নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর আমার বাংলায় আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন শহরে এবং তা ঘিরে রীতিমতো এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। এবং মূলত সল্টলেকের ইজেট সিসিতে সেখানকার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। পাশাপাশি রয়েছে তার বেশ কিছু কর্মসূচি। আগামী 6 তারিখ তিনি কলকাতায় আসছেন এবং তারই মাঝে নিউ টাউনের আদর্শ পল্লীতে বিজেপি কর্মী তথা মতুয়া মহাসংঘের সদস্য নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে নবীন বিশ্বাসের পরিবারের 6 জনের করোনা টেস্ট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওই দিনের খাওয়ার মেনুতে থাকবে বেশ কিছু বিষয়, যেমন রুটি, ছোলার ডাল, পনির, প্লেন রাইস থেকে শুরু করে আরও বেশ কিছু খাদ্যাদি। সবে নিজের হাতে রান্না করে স্বরাষ্ট্রমন্ত্রীকে খাওয়াবেন নবীন বিশ্বাসের স্ত্রী সুচন্দ্রা বিশ্বাস। আজ নবীন বিশ্বাসের বাড়িতে পরিষ্কার কর্মসূচি চালানো হয়েছে এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার আগে জগৎপুর মেন রোডে বিজেপির পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে জায়গা। নবীন বিশ্বাসের বাড়ির সামনে নিরাপত্তা খতিয়ে দেখার জন্য বিধাননগর সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা পরিদর্শনে যান। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বাড়িতে আসছে, আমি সত্যি আনন্দিত, আমি গর্বিত। করোনা টেস্ট আমাদের সবারই নেগেটিভ এসছে। 6 জন থাকবো। আলিপুরদুয়ারের জেলা কার্যালয়ে সেখানে প্রেসমিট করলেন কিষাণ মোর্চার নেতা অর্থাৎ পাশাপাশি সহ সভাপতি, এবং ঠিক কি বললেন এই প্রেসমিট থেকে তিনি শুনুন। সারা ভারতবর্ষের সরকার, সমস্ত স্টেট গভর্নমেন্টরা আজকে ইমপ্লিমেন্ট করেছেন কিষাণ সম্মান নিধি এবং তারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করেছেন, অর্থাৎ কিষাণের খাতায় টাকাগুলো ডাইরেক্ট দেওয়া হবে, যেন ভেতরে কোনো দালাল তন্ত্র, কোনো এজেন্ট তন্ত্র থাকতে না পারে। মমতা ব্যানার্জির কি অসুবিধা আছে? উনি কেন তার বিরোধিতা করছেন? তার জবাব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে আজকে এই সরকার কাটমানির সরকার সাধারণ মানুষকে বঞ্চনা করছেন, প্রতারণা করছেন, চাষিদের বঞ্চনা করছেন, শ্রমিকদের বঞ্চনা করছেন। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বিকেলে বালুরঘাটে জনসভা করলেন তৃণমূলের কর্মকর্তারা এবং সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা। এদিন জনসভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস সহ সভাপতি বিপ্লব খাঁ, যুগ্ম কোঅর্ডিনেটর সুভাষ সাকি, বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ কুমার সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন বালুরঘাট ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল প্রধান এবং অঞ্চল সভাপতিরা এদিনের জনসভায় হাজির ছিলেন। এদিনের এই জনসভায় প্রায় 1000 খানেক মানুষ উপস্থিত ছিলেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের রাজ্য এবং জেলা দুই জায়গাকারী নির্দেশে আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই জনসভার আয়োজন। খুব স্বল্প সময়ের মধ্যে নোটিশ করে এই সভার কথা বলা হয়েছে। আমরা বালুরঘাট ব্লকের 11টা অঞ্চলকে নিয়ে আজকে জনসভা করছি। আজকে আমাদের মূল যেটা অভিপ্রায় বা লক্ষ্য, সেটা হচ্ছে 11টা অঞ্চলকে বালুরঘাট ব্লকের ঐক্যবদ্ধ করে আগামী বিধানসভা ভোট যেহেতু আমাদের খুব সামনে এসেছে, আমরা ঐক্যবদ্ধভাবে ভোটটাতে লড়তে পারি। বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাঝি খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক ধৃতের নাম শেখ হাসিবুল এবং বাগনানের খাজিনগড় নামক একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মূলত এমনটাই খবর এসেছে পুলিশ সূত্রে। মূলত কিঙ্কর মাঝির খুনের ঘটনা ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেক্ষেত্রে আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। কিঙ্কর মাঝির যে হত্যা হয়েছে তার ফলে ওরা যে 3 জনের নামে এফআইআর করেছিল, তাদের মধ্যে 2 জনকে আমরা এখনো পর্যন্ত আজকে অবধি আমরা অ্যাপ্রিহেন্ড করেছি, আমরা অ্যারেস্ট করেছি। আমি আইসি বাগনান বললাম, আমি এই কেসে 2 জনকে অ্যারেস্ট করেছি। নাম ধাম ঠিকানা এগুলো ক্রমশ প্রকাশ্য। আরও গুরুত্বপূর্ণ খবর রয়েছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray!
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিল্ম বিরতির পর অস্থায়ীকরণের প্রতিবাদে মাথাভাঙা মহকুমা শাসক ও শ্রম দপ্তরের অফিসে স্মারকলিপি জমা দিলেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য যে বহুদিন স্থায়ী হিসেবে কাজ করার পর এখন তাদের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার জন্য জানানো হচ্ছে। আর এই বিষয়ের প্রতিবাদে মূলত তাদের এই বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দেওয়া। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে স্থায়ী শ্রমিকেরই কাজ করছেন, এবার অস্থায়ীভাবে কাজ করার কথা বলা হচ্ছে। তাই অস্থায়ীকরণের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এই বিষয়ে গৌতম বর্মন, তরুণী বর্মন বলেন, আমরা অস্থায়ীভাবে কাজ করব না এবং এই জন্যই এই স্মারকলিপি জমা দিচ্ছেন তারা মহকুমা শাসক ও শ্রম দপ্তরে। চুরি করার অভিযোগে এক মূক ও বধির এক বলা যায় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে এবং এই ঘটনা বুনিয়াদপুরের। মূলত যেই খবর রয়েছে, মূক ও বধির যুবতীকে মারধরের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এক বাড়িতে গত কয়েকদিন আগে গহনা চুরির ঘটনা ঘটে। ঘটনার চুরির পর থেকেই বাড়ির লোকজন বংশিয়ারি থানায় লিখিত অভিযোগ না জানিয়ে মধ্যযুগীয় বর্বরতার সহিত এলাকারই এক মূক বধির আদিবাসী যুবককে এবং পাশাপাশি এক যুবতীকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। মারধরের ঘটনার পর থেকেই মূক ও বধির ওই আদিবাসী যুবতীর অবস্থার অবনতি ঘটতে থাকে। তার ফলে তাকে ইতিমধ্যে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারলো ওই যে অশোকের বউ আর অশোকের মেয়ে। ওই যে মারলে যদি কবলায় যে শিকার যদি খায়, যে যদি জিনিসটা আমি নিছি, সোনাটা নিছি, আমি নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি, ওই আতঙ্কে মেয়েটা মারের চোটে এখন এই জায়গার দেখে দিচ্ছে, ওই জায়গার দেখে দিচ্ছে, কোনো জায়গাতেই নাই।
দুর্গোৎসব শেষ, আসতে চলেছে কালী পুজো, তারই মাঝে বাজারে এখন আগুন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বাজারের এবং ঠিক কি কি দামে বিকোচ্ছে জিনিসপত্র দেখুন। লক্ষ্মী পুজোর জন্য বাজারের দাম হয়ে উঠেছিল আগুন, কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়েছে। দাম কি কমেছে বাজারের? আসুন দেখা যাক। ট্রাক ধর্মঘটের কারণে কখনো সবজির দাম হয়েছে আকাশ ছোঁয়া, আবার কখনো নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যে। সব মিলিয়ে সবজি বাজারের দামের চড়াই উতরাইয়ের ফলে পকেটে টান পড়েছে বাঙালির। তবে বর্তমানে সবজি বাজারের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। কোন কোন শাকসবজির দাম কমলো আর কোন কোন শাকসবজির দাম বাড়লো তাই একবার দেখে নেওয়া যাক। এক নজরে দেখে নেওয়া যাক সবজির দাম। আলু 40 টাকা প্রতি কিলো, পেঁয়াজ 70 টাকা প্রতি কিলো, আদা 120 টাকা প্রতি কিলো, রসুন 150 টাকা প্রতি কিলো, কাঁচা লঙ্কা 100 টাকা প্রতি কিলো, টমেটো 50 টাকা প্রতি কিলো, শসা 30 টাকা প্রতি কিলো, বেগুন 50 টাকা প্রতি কিলো, বরবটি 100 টাকা প্রতি কিলো, ক্যাপসিকাম 100 টাকা প্রতি কিলো, ফুলকপি 30 টাকা প্রতি পিস, পটল 70 টাকা প্রতি কিলো, শিম 120 টাকা প্রতি কিলো, গাজর 100 টাকা প্রতি কিলো, ঢ্যাঁড়স 100 টাকা প্রতি কিলো, ঝিঙে 50 টাকা প্রতি কিলো, বাঁধাকপি 40 টাকা প্রতি কিলো, মূলো 40 টাকা প্রতি কিলো, পেঁপে 40 টাকা প্রতি কিলো। তবে নাখুশ সবজি বিক্রেতারা খুব স্বল্প লাভেই শাকসবজি বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা, ফলে মাথায় হাত বিক্রেতাদের। পয়সা নেই লোকের হাতে, না থাকলে খাবেটা কিভাবে? ওই যার যে 1 কিলো 250 নিয়ে যাচ্ছে, বাঁচতে তো হবে। আলুর দাম যা অবস্থা আছে, কাঁচামালের দাম অনেক কমে আছে। আলু 40 টাকা, বেগুন হয়েছে বিক্রি 40 টাকা, 35 টাকা 40 টাকা বেগুনের কিলো। সে তুলনায় আলুর দাম অনেক বেশি আছে। এই কপিগুলো আগে ছিল 50-60 টাকা দাম ছিল, এখন 20 টাকা 30 টাকা এসে গেছে, হাফ এসে গেছে। আর তো অনেক দাম তো কমে গেছে। আমাদের আলু কেনা পড়ছে 38 টাকা, তারপর কাটা বেরোচ্ছে বেচতে হচ্ছে 30 টাকা 25 টাকা। তাহলে আমাদের কি বাঁচবে বলুন? এবার প্যাকেট আছে, খুচরো টাকা আছে, সব কিছু আছে, দোকান খরচা আছে, ল্যাট খরচা আছে। আমরা কি করে তুলবো? আমাদের নিজেরই পেট ভরছে না, এমন অবস্থা। তাহলে আমরা কি করতে পারি বলুন? কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা? হ্যাঁ, এই বাজারটা করলাম, এই আলুর দামটা একটু বেড়েছে, আর নর্মালি অন্যান্য দাম মোটামুটি আমাদের মধ্যবিত্তদের মধ্যে রয়েছে মোটামুটি। আগে মনে হয় 50-60 টাকা ছিল, এখন একটু কমেছে, তাহলে একটু সামান্য কমেছে। তবে জানি না আর কতটা কমবে, এরাই চাষিরাই জানে আর ব্যবসায়ীরাই জানে। অপরদিকে মাছ বাজারের পরিস্থিতি একই আছে। মাছের দামের গরমিল হয়নি তেমন ভাবে, তবে মাছের বাজারেও সবজির বাজারের মতোই পরিস্থিতি। অন্য সময় এগুলো 500 টাকা বিক্রি হয়, এখন বাজারে খরিদ্দার নেই, কে খাবে? দামে কমে দিলেও লোক নেবার লোক নেই। তা আমরা কম দামে বেচে দিয়ে চলে যাই। আমাদের লোক যে আমরা আসি ক্যানিং থেকে, এখন এমন পরিস্থিতি বাজারের একটা খরিদ্দার নেই, কাস্টমারও নেই, যে আমরা কম দামে বেচে দিয়ে বাড়ি চলে যাও তাও নেই। যে মাছটা এত দাম বলে আমি পয়সার জন্যে, একটা মধ্যবিত্ত ঘরের একটা পয়সার আয়ের কম আছে, ওর জন্যে আমি একটু কমই কেনা চাই, কোনোদিন নিরিমিষিও খেয়ে নিচ্ছি। দুর্গা উৎসব শেষের পর মাছের দাম কমেছে, কিন্তু তাতেও মাছ বাজারে ভিড় নেই উপচে পড়ার মতো। কোন কোন মাছের দাম কমেছে আর কোন কোন মাছের দাম বেড়েছে তা একবার দেখে নেওয়া যাক। ভেটকি 450 টাকা প্রতি কিলো, রুই 200 টাকা প্রতি কিলো, কাতলা 240 টাকা প্রতি কিলো, ইলিশ 1200 টাকা প্রতি কিলো, পমফ্রেট 600 টাকা প্রতি কিলো, গলদা চিংড়ি 600 টাকা প্রতি কিলো, বাগদা চিংড়ি 600 টাকা প্রতি কিলো, পার্শে 400 টাকা প্রতি কিলো। আগের তুলনায় বাজারে যে শাকসবজির দাম কিছুটা কমলেও আলুর দাম কিছুটা বেড়েছে, সেখানে অনেকটি সমস্যায় পড়ছেন ক্রেতা থেকে বিক্রেতারা। তবে মাছের বাজারে এসে জিনিসটা দেখতে পেলাম, যেটা হচ্ছে মাছের দাম যে হারে কমেছে, সেই মাছের দাম কিন্তু একদমই সম্ভব হচ্ছে না সাধারণ মানুষের পক্ষে কেনার। অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্যামেরায় নন্দদের সঙ্গে সুজিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ।